আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই, যাতে আপনারা আমাদের ফার্মের পরবর্তী আপডেট জানতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আজকে আমরা একটা দুঃখের সংবাদ জানাইতেছি যে আমাদের যে ফার্মে কিছুদিন আগে যে ছাগলটা বাচ্চা দিয়েছিল, ওই ছাগলটার ম্যাস্টাইটিস রোগের আক্রমণ করছে, যার কারণে দেখতেছেন একটা বাট আপনার একটু বড় ছোট হয়ে গেছে আর কি। ওই আপনার ডান সাইডের যে বাটটা ওইটাই আপনার মাস্টার্টিসের সংক্রমণটা হয়েছে। হয়তোবা আর কি আমি একটু ব্যস্ততার কারণে আমার আর কি তদারকি একটু কম ছিল, যার কারণে এই অসুবিধাটা হয়েছে। আমি সময় পাইলে হয়তো বা এই সমস্যাটা হয়তো না, একটু ব্যস্ততার কারণে এটা করতে পারি নাই। যাক, তারপর আমরা এই রোগটা থেকে আস্তে আস্তে হয়তো বা ডেভেলপ হয়েছে ছাগলটার। আমরা সবসময় আমাদের ন্যাচারাল ট্রিটমেন্টই দিছি, বরফ, কর্পূর এবং সরিষার তেল। আপনারা যদি ম্যাস্টাইটিস হয় কোনো ছাগলের তাইলে ঘাবড়াইবেন না, কারণ এটা একেবারে এখন মোটামুটি ন্যাচারালভাবেই এই ম্যাস্টাইটিস রোগের থেকে আর কি অল্পতেই নিরাময় পাওয়া যায়। আপনারা প্রথমে বরফ দিয়ে ভালো করে আলতো করে রাখবেন যেন স্পেসটা ঠান্ডা হয়, কারণ ম্যাস্টাইটিস হইলে আপনার এই অনেক গরম থাকে ওই জায়গাটা, যে বারটায় হয় বা দুই বারটা হয়, অনেক সময় এক বারটে হয়। আমার ডাইন সাইডের বারটায় হয়েছে, যার কারণে স্পেসটা অনেক গরম ছিল এবং এই গরমের কারণে আপনার দুধটা অনেক সময় জমাট বাইধা যায়, এরপরে বারটা শক্ত হইয়া পাইকা যায়। যাই হোক, আমরা আমাদের ন্যাচারাল ট্রিটমেন্ট করছি, এতেই ছাগলটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এবং আবার আগের মতোই দুধ বাচ্চা পাইতেছে। মাঝখান 3 দিন আমরা দুধ খাওয়াইতে পারি না, যার কারণে আমরা এটা রিপ্লেসমেন্ট দুধ হিসেবে একটা কোম্পানির দুধ এনে খাওয়ানো লাগছে। এরপরে আমরা চলে গেলাম আমাদের ফার্মের যে ঘাসের জমিতে একটু বেড়া দেওয়ার জন্য, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে। কুকুরগুলো আমাদের ঘাস, যে নতুন ঘাস লাগাইছে ওই ঘাসগুলো মধ্যে ঢুইকা ঘাসগুলো নষ্ট করে ফেলায়। কারণ আমার অনেকগুলো কুকুর, প্রায় 6-7টার মতো কুকুর আমার, যার কারণে ওরা একটু ছোট, পাশে পাঁচটা ছোট বাচ্চা তো বোঝে না, যার কারণে ওরা একেবারে অনেক লাফালাফি করে। আর আমি লাগাইছি ওইটা বালির মাঠ, যার কারণে ওরা বালিটা অনেক সালাইয়া নষ্ট করে ফেলায়। যাক, এরপর এর কারণে আমরা বাজার থেকে কিছু আমাদের বাঁশের লাঠি নিলাম এবং ওইটা দিয়া আমাদের ঘাসের জমিটা বেড়া দিছি। এবং আমরা আজকে আমাদের ঘাসের জমিতে রোল কেটে দিছি, যাতে পানি দেওয়ার সুবিধাটা, আগে তো রোল কাটা ছিল না, যার কারণে আজকে আমরা রোলও কেটে দিছি। কারণ রোল কেটে দিলে দেখা যায় পানিটা ইজি দেওয়া যায় এবং পানিটা দেওয়ার ব্যবস্থাটা ভালো থাকে। যাই হোক, আপনাদেরকে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।